হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের হতে চলেছে হলুদ ক্ষেতের। তাহলে এটাই আজকে আপনাদেরকে দেখাবো যে ছাওয়ার নিচে হলুদ গাছ কিরকম হয়। তাহলে এই দেখেন, এটা কিন্তু পুরোপুরি একদম গাছের নিচে। আমরা এখন গাছের নিচে আপনাদেরকে দেখাচ্ছি হলুদ গাছগুলি কিরকম। এই দেখেন, আমাদের যে প্রতিটা গাছ দেখেন কতটুকু বড় হয়েছে, কতটুকু সুস্থ সবল গাছ, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ছাওয়ার নিচে হলুদ হবে, কিন্তু যদি মাটিটা হতে হবে আপনার খুব উষ্ণ এবং ঝরঝরে হতে হবে, তাহলেই কিন্তু আপনার হলুদটা বেশ ভালোই বৃদ্ধি পাবে। এই যে আমাদের এখান থেকে হলুদগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্রতিবারই এখানে হলুদ করি। ছাওয়ার নিচেও হলুদ হবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, গাছগুলির ভালোভাবে পরিচর্যা করেন। পরিচর্যাটা করলে কিন্তু আপনার যে হলুদ, এই হলুদটা কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছগুলি তত ভালো বৃদ্ধি পাবে। মাটি থেকে যেই সারটা হবে, সেই সারটা গাছগুলি শোষণ করে নিতে পারবে। এখানে যে হলুদগুলি, এটা হচ্ছে একদম দেশি মানের খাঁটি হলুদ। এই হলুদের কালারটা প্রচুর সুন্দর। এই যে আমাদের গাছগুলি, এই গাছগুলি কোনো ছত্রাকনাশক কোনো কিছুই ব্যবহার করি না। এখানের এই গাছগুলির মাঝে একেবারেই প্রাকৃতিকভাবে গাছগুলি গড়ে তুলে, কোনো ঔষধ কোনো সার আমরা এখানে প্রয়োগ করি না। শুধু রোপণের আগে আমরা এখানে গোবর সার অল্প পরিমাণ দিয়ে দিই। গোবর সারটা দেওয়ার ফলে মাটিটা বেশ ভালো থাকে, আর আপনার মাটিটা ঝরঝরে হয়, উর্বর প্রকৃতির মাটি হয়। উর্বর মাটি কিন্তু আপনার এটা একদম যে কোনো জিনিস এটার ভিতরে বড় হতে সক্ষম। সবকিছু যেটা এই দেখেন, আপনাকে দেখেন, এই দেখেন হলুদ একদম মাটি ফেটে বের হয়ে যাচ্ছে, যে উপরের দিকে উঠে আসছে। এখানে ইনশাল্লাহ ভালো পরিমাণেরই হলুদ হয়। এই হলুদ আমরা অল্প জায়গায় করি, কিন্তু আমাদের যে পরিবারের যে চাহিদাটা, সেই চাহিদাটা আমরা মেটাতে পারি। এর পাশাপাশি আমরা বিক্রিও করতে পারি। আমরা যেইগুলি চাষগুলি করে থাকি, পরিবারের চাহিদা মেটানোর জন্য অনেকগুলি চাষ আমরা করি। আর আপনাদেরকে বলবো, যে কোনো একটি চাষ করার আগে ছোট করে আপনি এটার পরিচর্যা করবেন। যেরকম ছোট একটি ক্ষেতের মাঝে অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন। যদি দেখেন যে আপনি এটা থেকে লাভবান হচ্ছেন বা এটা থেকে ফলন আপনি ভালো মানেরই পাচ্ছেন, তাহলে সেটা আমাদের ওইটার দিকে এগিয়ে যাওয়াটা বেশ ভালো। আগে ছোট করে নেবেন। এর ফলে কিন্তু আপনার যে একটি ধারণা হবে যে এবার এটা হয় নাই, ওই রকম ভাবে করলে যে আরো ভালো হবে। এই দিকগুলি খেয়াল করতে হবে। তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা। সকলে সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এর পাশাপাশি আপনাদেরকে আরো বলে রাখি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে মোটিভেট করবেন, যেন আপনাদেরকে আমি আরো ভালো মানের ভিডিও দিতে পারি। যে আমি যে ভিডিওগুলি করে থাকি, ঔষধের আর চাষবাসের ভিডিওগুলি করে থাকি, যে আমি আমার মতনই বলে যাই ভিডিওতে। আপনারা ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার যেই চাষবাসগুলি, সেই চাষবাসগুলি আপনাদের সামনে আমি তুলে ধরি। তাহলে এই ছিল আজকে আমার ভিডিওটা। সকলে সুস্থ থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।